বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। অমর কথাশিল্পী শরৎচন্দ্রের ভিটের মাটি দেবানন্দপুর থেকে গেল হাওড়ায়। শরৎচন্দ্রের জন্ম হুগলির দেবানন্দপুরে, আর পরবর্তীকালে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি করেছিলেন হাওড়ায়। হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরে পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে রাজ্য সরকার। এই উপলক্ষে 21 থেকে 28 জানুয়ারি পর্যন্ত হাওড়া জেলা তথ্য রাজ্যের প্রাচীন সংস্কৃতি মেলার 52তম পর্বের সূচনা হলো দেবানন্দপুর থেকে। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার ও হাওড়ার আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এই উপলক্ষে শরৎচন্দ্রের জন্মভিটে মাটি হাওড়ায় নিয়ে গেলেন বিধায়ক সুকান্ত পাল। শরৎচন্দ্রের বাড়ির মাটি পবিত্র বলে দাবি করে কথাশিল্পী শরৎচন্দ্রকে ঘিরে হাওড়া ও হুগলি দুই জেলার সংস্কৃতি মিলন উৎসব চিরস্থায়ী হবে বলে জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি এসব চোখে ধুলে দেওয়ার প্রচেষ্টা আসলে কেন্দ্রের পর্যটনের টাকা লুট করার উদ্দেশ্যে এইসব কাজ করছে তৃণমূল বলে কটাক্ষ করলেন হুগলির বিজেপি নেতা সুরেশ সাউ। ভালো লোকগীতি গায়। আচ্ছা, রবীন্দ্রনাথ আজকে একটা শুনবো, মেলা শুনবো। রাজ্য সরকার কি উদ্যোগ নিয়েছেন সেটা উনি আপনার সামনে মানে খুশি, এই জায়গা থেকে খুশি তো, অত্যন্ত খুশি, ভালো লাগলো এবং এটাকে আমরা গর্ববোধ করলাম যে এই মাটি আমরা স্পর্শ করতে পারি। সম্মানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদেরও অনেক জনপ্রতিনিধি এসে উপস্থিত হয়েছেন, যারা শিক্ষক এবং বিভিন্ন সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, তারাও আজকে এসে উপস্থিত হয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই, আমার আসতে অনেকটাই দেরি হয়েছে, কিন্তু আমি শুধু একটাই কথা আপনাদের বলতে চাই, এই শরৎ মেলা 52তম বছর আমরা কেউই হয়তো যারা এসেছি তারা 52 বছর শরৎ মেলা শুনে নেই, কিন্তু একটা মেলা শুরু হয় আর সেই মেলার ধারক বাহক হিসেবে আমাদের কেউ কেউ কোনো সময় দায়িত্ব পাই সেটাকে বয়ে নিয়ে যাওয়া। গত 50, 51 এবং 52 বিধায়ক হিসেবে এই এলাকা থেকে নির্বাচিত হওয়ার পর থেকে, আমতা থেকে নির্বাচিত হওয়ার পর থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম এই মেলাকে আরও ব্যাপ্তি ঘটিয়ে সারা রাজ্যের কাছে তুলে ধরা। 52 বছরের একটা ইতিহাস কম কথা নয়। এই শরৎ মেলা, এর সঙ্গে শরৎবাবুর একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিবারই পরম্পরা অনুযায়ী আমরা শরৎবাবুর যে বসতভূমি, যিনি বার্ধক্যের বারাণসী জীবন কাটিয়েছেন, আপনারা গেলে দেখতে পাবেন যে বাড়ি তিনি আমাদের গোবিন্দপুর নামে কেন গেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবীর নামে ছদ্মনামে তিনি অনেক কিছু রচনা করেছেন। অনিলা দেবী তার বরদিনী, তার বাড়ি ছিল আমাদের গোবিন্দপুর গ্রামে। 1923 সালে তিনি প্রথম দিদির বাড়িতে আসেন। এখানে সম্ভবত 7 বছর শৈশব, পরে মামার বাড়ি ভাগলপুরে পড়াশোনা, পরবর্তীকালে কর্মজীবন রেঙ্গনে, যেটা বর্তমানে মায়ানমার দেশে, এবং পরবর্তীকালে আমাদের জেলায়, কখনো রাজশিবপুরে, এবং 12 বছর তিনি আমাদের সামতাপেটে নিজের তৈরি করা বাড়িতে বাস করেছেন। আজ হাওড়া থেকে এখানে মাটি নিতে এলো তাদের মেলা প্রাঙ্গণে নিয়ে যাওয়ার জন্য, কেমন লাগছে? শুনুন, দুটো জেলার যে মিলন, হাওড়া এবং হুগলি, দুটো অনুষ্ঠান আলাদাভাবে হতো। এটা মিলন হচ্ছে সুকান্তর উদ্যোগে। ও আমতায় প্রথমবারের এবার বিধায়ক, ও যে উদ্যোগ নিয়েছে, ও ছোট হলেও ও স্মরণীয় হয়ে থাকবে। এবং এই মিলন আমি আর ও যতদিন আছি এবং আমাদের পরের প্রজন্ম, আমরা এটাই শিক্ষা দিয়ে যাব যে আমাদের প্রোগ্রামেও যাতে ওরা আসে, আর ওদের প্রোগ্রামেও যাতে আমাদের এখানকার যারা সরকারি দায়িত্ব পালন করে তারা যায়। ভালো লাগছে।
সুকান্তবাবু কি সরকারিভাবে জানিয়েছে? হবে আগামী দিনে হ্যাঁ, সরকারিভাবে এরকম মিলন হবে, এরকম কোনো উদ্যোগ? সরকারিভাবে দেখুন দুটো তো এটা তো পুরোপুরি সরকারি অনুষ্ঠান। দেবানন্দপুরে যেটা হয়, আমি আমাদের ডিএম এবং হাওড়া ডিএম আগে হুগলিতেই ছিলেন, আমি 2 ডিএমকেই অনুরোধ করব যাতে এই মিলনটা আরও সুন্দর হয়। আপনাকে সুকান্তবাবু কি জানিয়েছিল এই বিষয়টা নিয়ে প্রথমে? সুকান্তবাবু বিধানসভায়, সেটা আমাদের বিধানসভার প্রশ্ন, আপনাকে বলবো না। সুকান্তবাবু বলেছিল যে 2টো জেলার মিলন চাই এবং এই শরৎচন্দ্রের ভিটের মাটি ওখানে যাবে এবং এখানে সুকান্ত আজকে একটা গাছ পুঁতে যাবে মিলনের স্মৃতি হিসাবে। সুকান্ত অনেক আগে থেকে ওদের লোকেরা আরও 3-4 বার এসছে, আজকে ও এলো এবং কালকে রাত্রির থেকেও এখানে লোক আসে রয়েছে। আর আপনারা জানেন এটা চিফ মিনিস্টার নিজে, আপনারা তো ছিলেন সবাই, চিফ মিনিস্টার নিজে এটা ওপেন করেছেন, তাই না? অতএব প্রাথমিক স্টেজে 2 কোটি দিয়েছেন, পরে অর্থ অনুযায়ী টাকা আসবে এবং এটা যখন পর্যটন কেন্দ্র পুরোপুরি হবে সব ব্যবস্থা, তখন এর অর্থনৈতিক পরিকাঠামো পাল্টে যাবে। আমরা চাই যে আমতা এবং চুচুড়া একযোগে কাজ করব। তাহলে কি দেখা গেল সুকান্তবাবু এবং অসিতবাবুর হাত ধরেই শরৎচন্দ্রের মিলন ঘটলো হাওড়া হুগলিতে? দেখুন, আপাতত তো সেটা দেখতে পাচ্ছেন, এটা তো কেউ চেষ্টা করেনি, সুকান্ত চেষ্টা করেছে, আমি এর জন্য ওকে ধন্যবাদ জানাই। চলো। ব্যান্ডেল দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটেকে কেন্দ্র করে যে পর্যটন কেন্দ্র হবে, এটা নতুন কিছু নয়, এ তো বাম জমানা থেকে এই কথা আমরা শুনে আসছি। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে যেরকম কি সেরকমই পড়ে রয়েছে। হ্যাঁ, তৃণমূল জামানায় যেটা হয়েছে, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটেকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বহু অনুদান নিয়েছে সংস্কারের নাম করে, কিন্তু সেভাবে কোনো রকম সংস্কার হয়নি। বরঞ্চ যে টাকাটা এসছে স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা আত্মসাৎ করে ফেলেছে। একটা দিন এরা খুব ভালো করে পালন করে, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেই দিন এখানে বেশ প্যান্ডেল দিয়ে ঘিরে ফেলা হয়, তৃণমূলের বহু নেতারা আসে, বড় বড় লেকচার ঝেড়ে আবার নিজের গন্তব্যস্থলে রওনা দেয়। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে যেরকম ছিল আগে, ঠিক সেই অবস্থাতেই পড়ে রয়েছে। এই নিয়ে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। আজকে যে আবার নতুন করে এই হাওয়া তোলা হচ্ছে, এটাকে পর্যটন কেন্দ্র বানানো হবে, এই যে হাওয়াটা শুধু কেবল ভোটের জন্য তোলা হচ্ছে। এর আগেও এরকম ভোট আসলেই এই ধরনের হাওয়া তৃণমূলের নেতৃত্বরা তুলে থাকে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না,
তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.